ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন জেনে নিই আজকে ডিভাইন এনার্জি আমাদের কি বার্তা দিতে চাইছেন। বন্ধুরা, সবার প্রথমে আপনারা যে দেবতা, যে গড বা আল্লাহ, তোমাদের যার নাম করে শান্তি পান বা যাকে নাম করে মনে শক্তি পান, ওনার নাম একবার স্মরণ করুন এবং রিডিংটা শুনুন। আজকে রিডিংটা তাদেরই জন্য যারা বিশেষ করে নিজের ওপর খুব সন্দেহ প্রকাশ করছেন। অ্যাকচুয়ালি আপনারা প্রতিশোধের আগুনে জ্বলছেন, যাকে বলা যায়। আপনাদের সাথে অনেকেই অনেক খারাপ ব্যবহার করেছে, আর আপনারাও কিন্তু সেটা বুঝেও কোথাও না কোথাও একটা প্রতিশোধ নেওয়ার কথা ভাবছেন। তো এটাই কিন্তু মাথা থেকে ছেড়ে ফেলতে হবে, না হলে কিন্তু সময়টা আপনারই নষ্ট হবে। মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন, কারণ যারা করেছে কি হবে ওদের সাথে আবার মুখ লাগিয়ে? আপনাদের তো অনেক কাজ রয়েছে, সেই কাজে না হয় একটু ব্যস্ত হয়ে যান। নিজের ক্ষতি কেন করছেন শুধু শুধু? আপনাদের বুঝতে হবে যে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা আপনাকে সবসময় নিচু দেখিয়েছে, তাদেরকে কিন্তু তাদের সাথে মানে এনার্জি আপনার কেন আপনি শুধু শুধু নষ্ট করবেন? আপনি সেই এনার্জিটা তো অন্য কাজে লাগাতে পারেন। আপনি চুপচাপ কিন্তু ওই জায়গা থেকে সরে আসুন। আপনাদের হয়তো মনে হচ্ছে যে ওরা আপনাকে দুর্বল ভাববে। না, তারা ভাবুক, তাদের ব্যাপার। ওরা ভেবে যদি শান্তি পাক না, কিন্তু শুধু শুধু আপনার তো এনার্জিটা নষ্ট হবে না, তাই না? আপনাকে এই সব জিনিস থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনারা এখনও যে ও এটা করেছে বলে আমিও তাকে উপযুক্ত শাসন করব বা আমি শাস্তি দেব, এটা কিন্তু ভাবলে চলবে না। এটা কিন্তু নিজেরই লস। ওই সব মানুষগুলোকে করে মানে যেন দেখতেই পান না আপনি। ওদের উপর এনার্জি না প্রয়োগ করে নিজের লাইফ পারপাসের উপর প্রয়োগ করুন, না হলে কিন্তু দেরিটা আপনারই হচ্ছে। বন্ধুরা, আপনাদের আবার অনেকেই রয়েছে যারা জিনিসটা খুব ভালো বোঝেন, ম্যাচুরালি হ্যান্ডেল করতে পারেন। আপনাদের হয়তো কোনো যায়ই আসে না, এটা কিন্তু খুব কম জনের। এটা কিন্তু সবাইকে এরকমই মনোভাবের তৈরি হতে হবে। নিজের কাজে মন দিন। মহাবিশ্ব একটাই কথা বলতে চাইছেন আপনাদের, যে এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। এই নেগেটিভ চিন্তাধারাগুলো থেকে আপনি নিজেকে মুক্তি দিন। আপনার অনেক কিছু করার আছে, সেইগুলো নিয়ে ব্যস্ত থাকুন। ছোটোখাটো জিনিস নিয়ে কিন্তু চললে আপনার হবে না। আপনার তাহলে জীবনের যে উদ্দেশ্যে আপনি একটা করেছেন যে না, আমার জীবনের উদ্দেশ্য কিন্তু আমার সফল হতে হবে, কিন্তু সেই সফলতা কিন্তু দূরে থেকে যাবে। এটা কিন্তু আপনাদের হাতে, সম্পূর্ণই আপনাদের হাতে। নিজের উপর কাজ করুন, এবং এই যে মানুষগুলো আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করছে, অবশ্য তাদেরকে মানে তাদের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করবেন, কিন্তু সেটা ওইভাবে নয়। সেটাকে আপনাদের চালাকির দ্বারা ওভারকাম করতে হবে। এইটুকু কিন্তু আপনাদের শিখতে হবেই। মানুষ আপনাদের সহজ সরলতার অনেক সুযোগ নিয়েছে, আর সেই সরলতার কিন্তু সুযোগ দেওয়া আর চলবে না। আপনারা যেমন অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, অন্যের হেল্প করেন, এবার কিন্তু নিজেকে হেল্প করতে হবে। নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে হবে। ডিভাইন অবশ্যই আপনাদের সাথে আছেন সর্বদা। আপনাদের পাওয়ার কিন্তু শতগুণ এখন। আপনারা নিরাশ হবেন না।
বি কনফিডেন্টলি এগিয়ে চলুন। দেখবেন সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, শুধু ইউনিভার্সের চরণে নিজেকে সমর্পিত করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি যে শক্তির সাথে যুক্ত হয়েছেন সেই শক্তি প্রকৃতই অবস্থান করে, প্রকৃতই অস্তিত্ব রয়েছে তার। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। সো ইউ আর দ্য চুজেন ওয়ান। মহাবিশ্ব আপনাকে চুজ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি একজন ডিভাইন সোল, আপনি একজন শুদ্ধ আত্মা। আপনার ভয়ের কোনো কারণ নেই, কিন্তু বারবার একটাই এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের নেগেটিভ চিন্তাধারাগুলোকে দূরে রেখে নিজের মনকে খালি করতে হবে, পজিটিভ চিন্তাধারা দিয়ে ভরে তুলতে হবে। তবেই কিন্তু আপনারা আপনাদের উদ্দেশ্যে সফল হতে পারবেন তাড়াতাড়ি। আর ধৈর্যটা আপনাদের থাকতে হবে। সব মিলিয়ে আপনাদের একটা প্রোটেকশনের ব্যাপার আসছে, যেটা প্রথম পদক্ষেপটা আপনাকে নিজেকে নিতে হবে এবং তারপর ইউনিভার্স আপনার সাথে তো আছেন। সো ভয় কিসের, এগিয়ে চলুন বন্ধুরা। আপনাদের সকল মনস্কামনা পূরণ হোক, এটাই আমি ঈশ্বরের কাছে চাই। সো ধন্যবাদ বন্ধুরা জুড়ে থাকার জন্য। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়। ওম শান্তি।